বরাতকে ঠেকে দেয় না? এক নম্বর কথা, যে আমরা যেটিকে শবে বরাত বলি, এটা কোনোতেই বলা যাবে না, এটা হলো প্রধান ভুল। শবে বরাত, কারণ বরাত শব্দটি বাংলা, এটি আরবিতে যদি আমরা অর্থ করি তাহলে দুটি অর্থ হবে। একটা হলো সম্পর্ক ছিন্ন করা, তো এটা সম্পর্ক ছিন্ন রাত্র হতে পারে না। আরেকটা হলো মুক্তি রজনী, সেটি হলে হতে পারে। বরাতটা ফার্সিতে এটা ভাগ্য হিসেবে ব্যবহার করা হয়, আরবিতে এটা ভাগ্য নয়। আমাদের সমাজ এটাকে ভাগ্য রজনী মনে করে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয়টি হলো পবিত্র শবে বরাত। আপনারা জানেন, অল্প কিছুদিন আগে পবিত্র শবে বরাত বিদায় নিল। আপনারা প্রথম অংশে একটি ভিডিও লক্ষ্য করেছেন, আরেকজনকে প্রশ্ন করতেছে, তাও এটা টেলিভিশনের পর্দায়, পবিত্র শবে বরাত কি? আপনারা দেখলেন এই বরাত শব্দের অর্থ কি, আরেকজন অর্থ করতেছে এটা বিচ্ছিন্ন করা, বিচ্ছেদ করা, মানে বিভিন্ন রকমের অর্থ তারা করতেছে টেলিভিশনের পর্দায়। পবিত্র শবে বরাত, সব শব্দটা ফার্সি, কিন্তু এই বরাত শব্দের অর্থ কি? এমন একজন ব্যক্তিকে টেলিভিশনের পর্দায় আমন্ত্রণ করা হয়েছে যে নাকি বরাত শব্দের অর্থ কি সেটাও বলতে পারে না। সে একজন আলেম। প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতকে ঘিরে আমাদের বাংলাদেশে কিছু দুই পাতার মৌলবি আছে। এরা শবে বরাত আসলেই এদের মুখে শুধু ফতোয়াবাজি শুনবেন। হালুয়া রুটি খাওয়া যাবে না, কোনো অনুষ্ঠান করা যাবে না, বিশেষ করে এই রাত্রিতে কোনো উদযাপন করা যাবে না। এই রাত্রিতে কেউ যদি ইবাদত করে সেটাও বিদাত। এবার বিদাত ফতোয়া দিতে দিতে তাদের ফতোয়ার একটা পর্যায়ে গিয়ে পবিত্র বিতের নামাজকে কেটে ছোটো করতে করতে 2 রাকাত পর্যন্ত আনা হয়েছে। কিছুদিন পরে শুনবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজই বেদাত। তো এগুলো হলো তাদের কাজ। শবে বরাতের আগে এই ভিডিওটি দেওয়া উচিত ছিল, কিন্তু দিতে পারিনি পরিস্থিতি সঙ্গত। পবিত্র শবে বরাত আমাদের ভাগ্য রজনী। এই রাত্রিতে আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নসিবকে পরিবর্তন করেন। এই রাত্রিতে রিজিক বরাদ্দ করা হয়। এই রাত্রিতে একটা মানুষ আগামী বছর কি করবে, কিভাবে থাকবে, তার কতটুকু রিজিক আছে, এই পবিত্র রাত্রিতে মানুষের ভাগ্য রজনী বলা হয়। কিছু কিছু আলেম এদের বেশে বসে মুফতি, মুহাদ্দিস, বিশাল বড় বড় ডিগ্রি এদের আছে, টেলিভিশনের পর্দায় বসে, এবং আরও কিছু ইসলামিক স্কলার নামের শয়তান রয়েছে। এরা ঘরের মধ্যে বসে মিডিয়া সামনে নিয়ে ফতোয়াবাজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই পবিত্র রাত্রি থেকে, পবিত্র রাত্রির ইবাদত থেকে মানুষকে ডাইভার্ট করে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে পবিত্র শবে বরাতের যে পূর্ণ হিস্সা, পূর্ণ রহমত থেকে মানুষকে বিমুখ করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু আলেমদের ফতোয়ায়, শয়তানদের, মালউনদের ফতোয়ায় মানুষ বিভ্রান্ত হয়ে সাধারণ মানুষ বলে কোন দিকে যাব, সাধারণ মানুষ পথ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই পবিত্র শবে বরাতে মসজিদকে তালা মেরে রাখা হয়েছে। কেন? আপনারা কি দেখেননি আগের যুগের মানুষ কিভাবে শবে বরাতকে পালন করেছে? এই রাত্রি আসলে মসজিদে এমনভাবে উদযাপিত হইতো যেন মনে হইছে মুসলমানদের একটা বিশেষ একটা রাত্রি, বিশেষ একটা ভাগ্য রজনী, বিশেষ একটা আয়োজন, বিশেষ একটা ঈদ মনে হইতো এই রাত্রিটা আসলে। আজকে আস্তে 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 এমন একটা পর্যায়ে আসছে, কিছু শয়তানদের ফতোয়ায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে বলে কি যে কিভাবে শবে বরাত পালন করব, এটা তো বড় হুজুরেরাই ফতোয়া দিছে বেদাত, এই রাত্রিতে ইবাদত করা যাবে না, এই রাত্রিতে বিশেষ কোনো ইবাদত নাই। আবার হালুয়া রুটি খাওয়াকে অনেকেই বেদাত ফতোয়া দিচ্ছে। একটা কথা বলি শুনেন, বেদাত খুঁজলে যেই শয়তান ফতোয়া দিয়েছে শবে বরাত বেদাত, আর এই রাত্রিতে আসলে বিভিন্ন রকমের আয়োজন করা বেদাত, পারটাকে জিজ্ঞেস করেন যে বাটফার তুমি ছিলে কিনা, ফতোয়া তো দিচ্ছ বেদাত, যেটা বেদাত খুঁজতেছো, খুঁজতে খুঁজতে সবই তো বেদাত,
একটা তো দাঁত পাবে না। সৃষ্টিকুলের সূচনায় বর্তমানে যা চলতেছে সবই বেদাত। পবিত্র কোরআনুল কারিম 30 পারা একত্রে পড়া, এইভাবে কাগজে আর কলমে লিপিবদ্ধ করা, একত্রে 30 পারা, এটা বেদাত। যে টুপি মাথায় দিছে মাদ্রাসার থেকে টাইটেল পাস করে, মাদ্রাসা বেদাত। মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল বেদাত। গুলো দেখতেছে কোরআন হাদিস পরে ফতোয়া দিচ্ছে, এ কোরআন হাদিস বেদাত, সবই বেদাত। কোনটা দাঁত আছে বর্তমানে? সবই তো বেদাত। পবিত্র শবে বরাত এই রাত্রিতে মানুষকে ইবাদত থেকে বিমুখ করে সাধারণ মানুষকে ফতোয়া দিয়ে, মানুষ বুঝে না, সাধারণ মানুষ তো বুঝে না তোমাদের সুরত, তোমাদের বিভিন্ন রকমের ডিগ্রিতে মানুষ আমোদ হয়ে গেছে, তোমাদের ফতোয়ায় মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ আছে সাধারণ মানুষ, এদের কোরআন হাদিসের জ্ঞান নেই, এই কারণে সাধারণ মানুষ মনে করে যে বড় একজন হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে, তাহলে তো নিশ্চয়ই এই পবিত্র রাত্রিতে ইবাদত করা এটা বেদাত। কিন্তু যাদের জ্ঞান আছে, যাদের স্বজ্ঞান রয়েছে, এরা কখনো বিভ্রান্ত হবে না তোমাদের ফতোয়ায়। মনে রেখো, কিছু কিছু শয়তান বাহির হয়েছে ইসলাম ধর্মটাকেই কিভাবে ইয়াহুদির ইসলাম বানানো যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে হিফাজত করেন এই সমস্ত ইবলিস মার্কা মৌলবী যারা টিভির পর্দায় বসে বসে সাধারণ মানুষকে গুমরা করতেছে, এই সমস্ত শয়তান এবং মালউনদের ফতোয়া দেখে খপ্পর থেকে আমাদেরকে আল্লাহ পাক হিফাজত করুক। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কোনো এক পরবর্তী আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।